আসসালামু আলাইকুম সবাইকে। আশা করব সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। রেগুলার রান্নার ভিডিওতে নাহিদাস কিচেনে আজকে আপনাদের জন্য থাকছে স্পেশাল মুরগির মাংস দিয়ে পেঁপে। তো পেঁপেটা যে আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী আমরা কিন্তু সকলেই জানি। ছোট বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চিকেন খেতে খুব পছন্দ করেন। তো এই দুইটা যদি একসাথেই করে দেওয়া যায় এরকম টেস্টি করে, তাহলে কিন্তু ছোট বাচ্চা বা বড় কোনো কথা না বলেই ঝটপট খাবারটা খেয়ে নেবে। তো এরকম একটা সুস্বাদু রেসিপি করার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে দেবেন। আর সম্পূর্ণ ভিডিওতে থাকবে কিভাবে অল্প তেলে কম সময়ে আপনারা ঝটপটে রান্নাটা করতে পারবেন সেই টিপস অ্যান্ড ট্রিক্স সহ। তাহলে চলুন দেরি না করে ঝটপট রান্নাটা শুরু করে দিই। প্রথমে এখানে 1 টিস্পুনের মতো আস্ত জিরে নিলাম। এবার জিরেটাকে ভেজে আমি অন্য পাত্রে তুলে রেখেছি, সেটাকে একটু গুঁড়ো করে নেব। তারপরে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়েছি। এখানে কিন্তু তেলের পরিমাণটা খুব সামান্য দিবেন, এই 2 টেবিল স্পুনের মতো। দেন এখানে আস্ত কিছু গরম মশলা অ্যাড করেছি, তারপর দিয়েছি রসুন কুচি। এবার সবগুলোকে একটু ব্রাউন করে ভেজে নিয়ে এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবারে সবগুলোকে ভেজে নিব। আমি এখানে গরম মশলার মধ্যে রেখেছি গোলমরিচ, লং, এলাচ আর দারুচিনি, তেজপাতা। তারপর এখানে হাফ কাপ পানি দিয়ে দেব। দেন এখানে আপনারা যে রেগুলার রান্নায় মশলা ইউজ করেন মাংস রান্নাতে, সেই মশলাগুলোই দিয়ে দেবেন পরিমাণ করে। 1 টেবিল স্পুনের মতো দেব আদা রসুনের পেস্ট, দিয়ে দেব আস্ত কিছু কাঁচা লঙ্কা, মানে মাঝখান থেকে একটু ভেঙে দেব, আর একটা টমেটো কুচি, তারপর স্বাদ মতো লবণ। এবার সবগুলোকে ভালো মতো কষিয়ে নেব। যখন উপরে তেল চলে আসবে তখন এখানে চিকেন দিয়ে দিব, সাথে দিব পেঁপে। পেঁপে আর চিকেন কিন্তু অবশ্যই একই সাথে দিতে হবে, তা না হলে কিন্তু পেঁপেটা গলবে না। চিকেন হতে বেশি সময় লাগবে না, যেহেতু এটা ব্রয়লার মুরগি, আর পেঁপেটা হতে কিন্তু বেশি সময় লাগবে। আমি আবার একটা কথা বলছি, এই রান্নাতে কিন্তু তেলের পরিমাণটা অবশ্যই কম দেবেন, কেননা পেঁপের তরকারিতে আমরা সবাই জানি তেলটা প্রচুর হয়ে যায়। আর আপনি যদি তেল খেতে পছন্দ করেন তাহলে দিতে পারেন, সেটা আপনার রান্নার কোয়ালিটির উপর। বাট আমি এখানে তেলের পরিমাণটা কম রেখেছি। এইবারে যখন মশলার সাথে ভালো করে চিকেন আর পেঁপে দুইটাই কষানো হয়ে যাবে, এখানে আমি 1 কাপের মতো পানি অ্যাড করে দেব। পানি দিয়ে ভালো করে এই মাংস আর পেঁপেটাকে সেদ্ধ করে নেব। তো যখন কষানো হয়ে যাবে তখনই এখানে ঝোলের পানি অ্যাড করবেন। আমাদের প্রত্যেকের বাসায় কিন্তু ছোট বাচ্চা থাকে, আর ওদের ফার্স্ট চয়েসই থাকে চিকেন। তো এই চিকেনটাকে যদি একটু হেলদি করে খাওয়ানো যায় ওদের, তাহলে কিন্তু মন্দ হয় না। এভাবে যদি পেঁপে দেন তাহলে কিন্তু ওদের সবজিটাও খাওয়া হচ্ছে, আবার চিকেনটাও খাওয়া হচ্ছে। এই চিকেনের যে পেঁপেটা, এটা কিন্তু ওদের কাছে খুবই টেস্টি লাগবে। তো আলুর থেকে কিন্তু এই পেঁপেটা বেশি বেটার হয়। ওদেরকে আপনারা মাঝে মাঝেই এই রান্নাটা করে দিতে পারেন, তাহলে ওদের জন্য একটা সুপার ফুড হবে। চিকেন এবং পেঁপে দুইটাই যখন সেদ্ধ হয়ে যাবে, ইভেন মশলাটা যখন একদম কষিয়ে উপরে তেল চলে আসবে, তখন এখানে ঝোলের পানি অ্যাড করে দেব। আমি এখানে 1.5 কাপের মতো ঝোলের পানি দিয়েছিলাম, হাফ কাপ শুকিয়ে নিয়েছি। এই পরিমাণ পানি আমি রাখবো। ঠিক সেই মুহূর্তে, মানে চুলাটা অফ করার আগে, আমি এখানে ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে একটু ঢেকে রাখবো 5 থেকে 10 মিনিটের মতন। সবসময় আপনারা চেষ্টা করবেন মাংস রান্নার পরে 5 থেকে 10 মিনিট একটু ঢাকা দিয়ে রাখতে, তাহলে কিন্তু এটার টেস্ট আর ফ্লেভার খুব ভালো আসবে। সো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।